তাহলে বউটা যে অনেক দিন এসেছে বাপের ঘর, কোন কালী পূজার আগে এসেছে। হ্যাঁ, ভাইফোঁটার নাম করে এইখানেই ঢুকিয়ে আছে, ঘর যাওয়ার নামেই করে নাই। হ্যাঁ, আর তার শ্বশুর ঘরে এতদিন থাকাই ভার। ওই দুদিনেই শ্বশুর ঘরে বঠায়, দুদিনে আলিস মাছ মাংস খাওয়াইলো, 3 দিন 4 দিন শ্বশুর ঘরে লয়। বেশি দিন থাকলেই ওই সারা ভিজা ভাত দিবে শ্বশুর ঘরে, মুড়িও খাওয়াবে না, কিছুই না, বলে জামাই ভিজা ভাত আছে খা। শ্বশুর ঘরে বেশি দিন থাকার লয়, আর বউটাও যেতেই চাইছে না। হ্যাঁ গো, তুমি যেখানে বসে আছো, হ্যাঁ বলো, তো বসে নাই থাকবে না কি করবো? চলো এখানে একটা ক্ষেত আছে, বাবা বললে কাটিয়ে দিতে, ঘরে ভিজা ভাত আছে, খাই নিয়ে চলো, দুলোকে কাটিয়ে দিয়ে আসবো। কেন গরম ভাত করে না ঘরে? না না, গরম ভাত টরম ভাত নাই, রোজে কোথায় এত গরম ভাত পাবে? ওই ভিজা ভাত খাই ক্ষেতটা কাটিয়ে দেবো, তখন বিকেল আমরা ঘর চলে যাবো। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, চলো 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 চলো। আর যেটা ভাবলাম সেটাই বললাম না, যে বেশি দিন থাকলেই শ্বশুর ঘরে ওই ভিজা ভাত দিবে খাওয়াই। হ্যাঁ, ভিজা ভাত খেতে আমি যাবো ধান কাটতে। তাহলে ঘরে তাহলে আমি কোদালি পারিনি, আর আমি যাবো ধান কাটতে। আমিও দেখাচ্ছি, বান থেকে মিচাই ঘুরিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ভিজা ভাত খাইতে যাচ্ছে শ্বশুর ঘরে। আরও চললাম আমি বাঁধের দিকে। এবারে আমিও বলবো যে পেটটা ব্যথা করছে, বান থেকে ঘুরে আইলাম, অত সজালাই বাবা। হ্যাঁ, ভিজা ভাত খাবো। হ্যাঁ গো, তুমি অতকাল কোথায় ছিলে? তোমাকে তো গোটাই খুঁজে বললি আমি। পেটটা একটু ব্যথা করছে। তাহলে ধান কাটতে আর যাবে না? না না, আমি যাবো না। আরে বাবা, যে কাজটা গেলে না মান দিয়ে গেল। ওর পেটটা ব্যথা করছে, পাতলা পাতলা একটু জলের মতন গেলাম, আমি যাবো না এবার ধান কাটতে। চলো চলো, সাজ করো, ঘর যাবো, চলো। তাহলে আমি বাবাকে বলিয়ে আসে। হ্যাঁ যা বল, যাও যাও, বল জামাই পায়খানা করছি, বলো লাগবে, পেটটা ব্যথা করছে। হ্যাঁ, তো তাহলে তুমি এখানে বসে, আমি বলিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, ওখানে যাও। দেখলে কেমন দিলাম বাছা? হ্যাঁ, পেট ব্যথা নাম করিয়ে এবার আর বলতে লাগবে যে এবার ধান কাটতে যা। ভিজা ভাত খাই আমি ধান কাটতে যাবো, শালা জামাই মানুষ ঘরে খাই নাই।